তীব্র জ্বালানি সংকটে রেস্তোরাঁ খাত। এলপিজি সংকট এবং মূল্য বৃদ্ধির কারণে অস্বাভাবিকভাবে ব্যয় বাড়ছে। এতে খাবারের দাম বাড়ছে, কমছে ক্রেতা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে রেস্তোরাঁ মালিক সমিতি। চলমান সংকট নিরসনে দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কয়েক সপ্তাহ ধরে সারা দেশে চলছে গ্যাসের চরম সংকট। এতে বাসাবাড়ির পাশাপাশি চরম বিপাকে পড়েছে হোটেল রেস্তোরাঁ শিল্প। সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না প্রয়োজন মতো, আবার পাইপলাইনের গ্যাসের চাপও কম। তাই বাধ্য হয়ে লাকড়ি দিয়ে চুলা জ্বালাতে হচ্ছে অনেক রেস্তোরাঁয়। সব মিলিয়ে খরচ বাড়ছে আগের চেয়ে বেশি। গ্যাস না থাকার কারণে আমি লাকড়ি ইউজ করা লাগতেছি। আর লাকড়ি দিয়ে আমাদের চুলায় যদি লাকড়ি ইউজ করি, ফুডের কোয়ালিটি ঠিক রাখা যাচ্ছে না, ফুডের কোয়ালিটি নষ্ট হইতেছে। আমি 100% কাস্টমার সার্ভিস দিতে পারছি না। যেটা আমার আধা ঘন্টায় হওয়ার কথা, ওইটা 3 ঘন্টা পর হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরে রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনের নেতারা বলেন, এলপিজি সিন্ডিকেট ভাঙা না গেলে এ খাত টিকিয়ে রাখা যাবে না। তারা আরও অভিযোগ করেন, ট্রেড ইউনিয়নের নামে রেস্তোরাঁ মালিকদের হয়রানি করা হচ্ছে, নিয়মিত শিকার হতে হচ্ছে নীরব চাঁদাবাজির। একই সঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর বড় বিনিয়োগের দাপট ঝুঁকির মুখে ফেলছে রেস্তোরাঁ শিল্পকে। 1253 টাকা সরকারি রেটের গ্যাস আমরা 3000 টাকা পর্যন্ত দিয়ে কিনেছি। এখন কথা হচ্ছে যে এই যে মিল ইয়াগুলো উৎপাদন যারা করছে, এলপিজি যারা প্রোডাকশন দিচ্ছে, তারা ওইখান থেকে বেশি দামে তারা দিচ্ছে না, বেশি দামে ডিলারদেরকে দিচ্ছে। ডিলাররা আমাদেরকে যা ইচ্ছা তাইভাবে আমাদের পকেট কাটছে, লুট করছে। তো সেই ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নাই। রেস্তোরাঁ খাতে হয়রানি বন্ধে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবিও জানান ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।